বলতেছে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। এখন আমরা তো আবার স্বভাবী সমীকরণ কি তা জানি না, জানি? আচ্ছা, তাহলে আমরা একটু প্রমাণের ক্ষেত্রে চলে যাব। তো আমরা ধরবো যে, ধরি আমাদের যে বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে সেই বর্গাকার ম্যাট্রিক্সটা আমরা ধরবো এ। তাহলে এ একটি n গুণ n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, আমরা এটা ধরলাম ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, যার সারি n সংখ্যক এবং কলামও n সংখ্যক। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন তাহলে এর যে স্বভাবী সমীকরণ, সেই স্বভাবী সমীকরণ, অতএব স্বভাবী সমীকরণের সূত্র আছে। আমরা স্বভাবী সমীকরণের সূত্র বসিয়ে দিব। যে কোনো ম্যাট্রিক্সের স্বভাবী সমীকরণ বের করার উপায় হলো, এই যে দেখো, ল্যামডা আই মাইনাস এ। যে কোনো ম্যাট্রিক্সের স্বভাবী সমীকরণ বের করার সূত্র হলো এইটা। তাহলে এই স্বভাবী সমীকরণ আমরা ধরে নিলাম। মনে রাখবা, এখানে মনে রাখার বিষয় যে ম্যাট্রিক্সের মাত্রা, এখানে মাত্রা কত, n, ম্যাট্রিক্সের মাত্রা যত হবে n এর মাত্রা তত হবে। ঠিক আছে, তাহলে এখানে ল্যামডা টু দি পাওয়ার n প্লাস a n মাইনাস 1 ল্যামডা n মাইনাস 1 প্লাস a n মাইনাস 2 ল্যামডা n মাইনাস 2 প্লাস ডট 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 a2 ল্যামডা স্কোয়ার প্লাস a1 ল্যামডা প্লাস a0। এখন তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারো যে এই যে স্বভাবিক সমীকরণটা আসলো, এটা আসলো কেমনে? আর তার চেয়ে বড় কথা যে এই সবার সাথে কি আছে, সহগ আছে, সবার সাথে সহগ আছে, কিন্তু প্রথম ল্যামডাটার সাথে কেন সহগ নেই? তাই না? পয়েন্ট, একটা ভ্যালিড পয়েন্ট। তো এটাও বোঝার উপায় আছে। ধরো যে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা সবসময় এক্সাম্পল গুলো ম্যাট্রিক্স থেকে দিব। তো এ একটা ম্যাট্রিক্স, তোমাদের এটা লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য, তোমরা রাফে লিখতে পারো বা সাইডে সাইড নোট বোঝার জন্য লিখতে পারো। এ একটা ম্যাট্রিক্স আমি ধরো যে তোমাদেরকে দিলাম 1 2 3, এটা 0 5 9 2 6 1, আমার ইচ্ছা মতো দিলাম, হবে কিনা জানি না। আচ্ছা, আর আই তো জানি, আই মানে কি, আই মানে 1 0 0 0 1 0 0 0 1। দুইটা দিয়ে বুঝাইলে আরো সহজ হতো, কিন্তু আমি তিনটা দিয়ে বুঝলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে বের করি, আই তো বের করছি, তাহলে এখান থেকে আমরা ল্যামডা এটা বের করতে পারি না? আই এর সকল ভুক্তির সাথে ল্যামডা গুণ দেব। তাহলে ল্যামডা গুণ দিলে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, তাই না? আচ্ছা, এইবার ল্যামডা আই মাইনাস এ করি আমরা, ল্যামডা আই মাইনাস এ। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো তো কি আসে। একটু বিয়োগ যদি করি, এই যে এই যে ল্যামডা আই মাইনাস এ, তার মানে ল্যামডা মাইনাস 1। এবার খেয়াল করো, 0 মাইনাস 2 মানে মাইনাস 2, 0 মাইনাস 3 মানে মাইনাস 3। এরপরে 0 মাইনাস 0 0, ল্যামডা মাইনাস 5 ল্যামডা মাইনাস 5। এরপরে 0 মাইনাস 9 0 মাইনাস 2 0 মাইনাস 6 ল্যামডা মাইনাস 1। এই ম্যাট্রিক্সের বিয়োগে তো কারো কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আর এই যে চিহ্ন দ্বারা কি বোঝায়, এটা ডিটারমিনেন্ট বোঝায়। কি বোঝায়? ডিটারমিনেন্ট বোঝায়। তাহলে এটা ডিটারমিনেন্টও যদি আমরা এখন বের করতে চাই, ল্যামডা আই মাইনাস এ, তো ডিটারমিনেন্ট কিভাবে বের করে এটা কিন্তু আমরা অলরেডি জানি। ডিটারমিনেন্ট বের করতে গেলে আমরা যার ডিটারমিনেন্ট বের করব তাকে যখন নিব, এই যে ধরো যে এই ল্যামডা মাইনাস 1 কে আমরা নিছি, তাহলে এই ল্যামডা মাইনাস 1 এর সারি এবং কলাম কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে সারি এবং কলাম বাদ দিলে দেখো কি থাকতেছে, ল্যামডা মাইনাস 5 ল্যামডা মাইনাস 5 ইন্টু ল্যামডা মাইনাস 1, তার সাথে থাকে মাইনাস কত, এই যে 6 নং 54 54। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যখন এইটা নিব, মাইনাস 2 নিব, তখন মাইনাস 2 এর সারি এবং কলাম বাদ যাবে,
তখন দেখো ল্যামডা কিন্তু একটা আছে, মানে ল্যামডার পাওয়ার 1। আমি আর বাকি কিছু দেখাবো না। যখন -3 নেব তখনও ল্যামডার পাওয়ার 1 আসবে। এই একটাতে ল্যামডার পাওয়ার 3 আসতেছে। তো একটু আমরা যদি একটু একটু গুণ করি তোমাদের বোঝার জন্য, দেখো ল্যামডা -1 এখানে থাকলো, ভিতরে গুণ করি, এই দুটো একটু গুণ করি, ল্যামডা স্কোয়ার -6 ল্যামডা প্লাস 5 -54। ওকে, এবার এই ল্যামডা দ্বারাও গুণ করি, ল্যামডা দ্বারা গুণ করলে ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 5 প্লাস 54। আচ্ছা, আমি যাই হোক, ওই পাশে যাই হোক, ওইটা আমাদের দেখার বিষয় না। বিষয় হলো এই প্রথম পদ, দেখো আমাদের সব ল্যামডার সাথে কিন্তু কি আছে, সহগ আছে, কিন্তু ল্যামডা কিউব বা সর্বোচ্চ যে ঘাত, এখানে দেখো পলিনোমিয়াল কিন্তু মিলছে। আমরা যে কথাগুলো বলছি যে এটা কিন্তু একটা 3 গুণ 3 ম্যাট্রিক্স, তাই না? তাহলে ল্যামডার হাইয়েস্ট পাওয়ার কত আসছে, 3 আসছে। আমরা তাইলে আমাদের ম্যাট্রিক্সটা ছিল n গুণ n, এই জন্য আমাদের হাইয়েস্ট পাওয়ার আসছিল ল্যামডা n। এবং খেয়াল করে দেখবা যে এই ল্যামডা কিউবের কিন্তু কোনো সহগ নেই, কখনোই পাবা না তুমি। যদি পাও তাহলে তোমার ভুল হয়েছে। তাহলে এখানেও এই যে ল্যামডার কোনো সহগ নেই। বুঝতে পারছো? এটা বোঝানোর জন্য এগুলো করলাম, এগুলো তোমাদের করা লাগবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা বিষয় বুঝলাম যে এই ল্যামডা i মাইনাস এ কিভাবে বের করতে হবে, আর তার স্বভাবের সমীকরণ বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো এই এই যে ক্যারেক্টারিস্টিক, এটা সমান আবার 0 আসবে। ঠিক আছে, এটা সমান আবার 0। আচ্ছা, তাহলে এটা সমান হচ্ছে, এই পাশেই দিতে পারলে ভালো হইতো। চলো আমি একটু স্পেস কমাই ফেলি। আচ্ছা, তাহলে এই স্বাভাবিক সমীকরণ এটা সমান কিন্তু 0 পাবো আমরা, ওই যে ডিটারমিনেন্ট বের করলে ওই পাশে কি পাবো, 0 পাবো। ঠিক আছে, আচ্ছা, এটা কোনো সমস্যা না। কিন্তু এখানে জিরোটা কিন্তু জিরো ম্যাট্রিক্স, এটা মনে রাখতে হবে। মানে 0 সমান 0 হলো, আচ্ছা এইভাবেই বলে দিই, 0 হলো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে সবগুলো ভুক্তি শূন্য। এখানে কিন্তু 0 মানে 0 না অ্যাকচুয়ালি, এখানে শূন্য মানে শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আমাদের প্রমাণের বিষয় কি, এটা তো আসলে আমরা ধরলাম, তাইলে আমাদের প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো কি প্রমাণ করতে বলছে সেটাই আমরা একটু ফিরে আসি। প্রমাণ করতে বলছে যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাদের বর্গাকার ম্যাট্রিক্সটা হলো এ, আর স্বভাবী সমীকরণটা হলো এইটা। তাহলে এই স্বভাবী সমীকরণের চলক কিন্তু কি, ল্যামডা। এই স্বভাবী সমীকরণের চলক কিন্তু ল্যামডা। তাহলে যদি বলে যে ওই বর্গাকার ম্যাট্রিক্স এটাকে সিদ্ধ করে, তার মানে সব ল্যামডা জায়গায় কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার n প্লাস a n মাইনাস 1 a n মাইনাস 1 প্লাস a n মাইনাস 2 a n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস a2 a স্কোয়ার প্লাস a1 a প্লাস এ নট। এবার এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আমাদের দিতে হবে আই ইজ ইকুয়াল টু 0। এখন বলতে পারো আই কেমনে হয়, তাই না? আই কোথা দিয়ে আসলো, আগের তাই তো শুধু এ নট ছিল, এবার আই দিলাম কেন? কারণ কি, কারণ এগুলো সব কিন্তু ম্যাট্রিক্স, আগেগুলো কিন্তু সব ভ্যালু ছিল, এগুলো সব ভ্যালু ছিল। এখন সেই ভ্যালুরে রিপ্লেস করে দিচ্ছি আমরা এ দ্বারা। এ কিন্তু একটা ম্যাট্রিক্স, মানে এই পাশে সবগুলো এক একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। কিন্তু এ নট কিন্তু কি, একটা স্কেলার। তাহলে কোনো ম্যাট্রিক্সের সাথে কিন্তু কোনো স্কেলার কি করা যায় না, গুণ করা যায় না। যেমন আমি দিলাম এরকম 2 2 3 0, আর তার সাথে আমি যোগ করতে বললাম 2, এভাবে কিন্তু যোগ করা
যায় না। তো যদি যোগ করতে বলে তাহলে মনে রাখতে হবে এর সাথে সবসময় একটা একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, তো সেই অবেদক ম্যাট্রিক্সটাই হলো i, কারণ স্কেলার গুণ করা যায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো আমাদের প্রমাণের বিষয় এইটা, এখন এটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণ করার আগে আমাদের আরেকটা জিনিস আমরা একটু এখান থেকে বের করে নেব। ঠিক আছে, তো আমরা বলবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি জানি যে যদি একটা ম্যাট্রিক্স হয় এ, তাহলে এই যে অ্যাডজয়েন্ট ল্যামডা আই মাইনাস এ একটি ল্যামডা বহুপদী যার মাত্রা বা যার ঘাত এটাও বলতে পারি n মাইনাস ওয়ান এর অধিক নয়। ঠিক আছে, এটা দ্বারা আবার কি বোঝালো, মানে প্রত্যেকটা লাইন বুঝতে হবে। ঠিক আছে, এই যে অ্যাডজয়েন্ট ল্যামডা আই মাইনাস এ, এটা কোথায় লাগবে এটাও আমরা বুঝবো, কোনো সমস্যা নেই। তো এইটা একটা ল্যামডার বহুপদী, কারণ এখানে ল্যামডা আছে, চলকটা কি, এই যে বলছি চলক হলো কি ল্যামডা। তাহলে আমরা যদি বলি যে এক্স এর বহুপদী, তার মানে কি ওইখানে চলকটা এক্স, আর ল্যামডা এর বহুপদী মানে চলকটা ল্যামডা। এখন এই যে n মাইনাস ওয়ান এর অধিক নয়, এটা দ্বারা আবার আমরা কি বুঝলাম, তাই না? এটা দ্বারা বুঝলাম হলো যে আমরা যদি একটা অ্যাডজয়েন্ট এ বের করি, এটা কিন্তু ডিটারমিনেন্ট না, এটা অ্যাডজয়েন্ট এ যদি বের করি, তাহলে সেটার যে মাত্রা সেটা কখনো n মাইনাস ওয়ান এর বেশি হবে না। এটা একটা উপপাদ্যতেই আসছে। ঠিক আছে, আচ্ছা তো সেই বহুপদীটা আমরা একটু লিখব। ঠিক আছে, আমরা সেই বহুপদীটা লিখি। তাহলে এখানে আমরা লিখব যে ধরো যে ধরি, তাহলে এখন আমরা লিখতে পারি যে অ্যাডজয়েন্ট অফ এই ল্যামডা আই মাইনাস এ সমান আমরা এখন লিখতে পারি বি এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান প্লাস বি এন মাইনাস টু ল্যামডা, এই যে সর্বোচ্চ ঘাতটা এবার কিন্তু এন মাইনাস টু থেকে শুরু করছে, প্লাস বি এন মাইনাস থ্রি, আচ্ছা আর লেখার দরকার নাই, ডট ডট দিয়ে দিই, প্লাস বি টু ল্যামডা স্কোয়ার প্লাস বি ল্যামডা প্লাস বি নট। ঠিক আছে, আচ্ছা এটা হলো অ্যাডজয়েন্ট এ। আচ্ছা আশা করি কোনো সমস্যা, বি ওয়ান দিয়ে এটা, আর এটা বি নট। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসটা আমি তোমাদের সামনে একটু ক্লিয়ার করি আগে, যে অ্যাডজয়েন্ট এ ল্যামডা আই মাইনাস এ যে এর বহুপদীটা মানে এর মাত্রাটা কেন n মাইনাস ওয়ান এর অধিক নয়, সেটা আমি আগে তোমাদের সামনে এখানে একটু ক্লিয়ার করি। দেখো আমরা একটা ছোট ম্যাট্রিক্স দিয়ে বুঝি। দেখো এ যদি একটা ম্যাট্রিক্স নিই, ছোট ম্যাট্রিক্স নিলাম 1 2 4 5, ধরো যে এরকম নিলাম, আর ল্যামডা আই মানে কি, আই এর সাথে ল্যামডা গুণ হবে, আই মানে 1 0 0 1 ছিল, তাহলে এই 1 এর জায়গা হয়ে যাবে এখন ল্যামডা, আর এই 1 এর জায়গাও হয়ে যাবে ল্যামডা। তাহলে এখন আমি যদি বলি ল্যামডা আই মাইনাস এ, তাহলে এটা কত আসতেছে, তাহলে ল্যামডা মাইনাস ওয়ান, 0 মাইনাস টু, 0 মাইনাস ফোর, ল্যামডা মাইনাস ফাইভ, তাই না? আচ্ছা, তাহলে এইটা হলো ল্যামডা আই মাইনাস। এখন এর যদি ডিটারমিনেন্ট বের করতাম, এই যে ডিটারমিনেন্ট যদি বের করতাম বা নির্ণায়ক যদি বের করতাম, তাহলে কিন্তু সর্বোচ্চ ঘাতটা ল্যামডা স্কোয়ার আসতো। এই যে গুণ করো, গুণ করার সাথে কি ল্যামডা স্কোয়ার চলে আসতো। তাহলে এটা হলো ডিটারমিনেন্টের সর্বোচ্চ ঘাত। আর আমরা যদি অ্যাডজয়েন্ট বের করি তাহলে কি আসে, দেখো অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ। দেখো অ্যাডজয়েন্টের শর্টকাট তোমরা জানো কিনা আমি জানি না, তারপরেও আমি একটু অ্যাডজয়েন্টের শর্টকাট বলে দিই তোমাদের, এটা অ্যাডমিশনে তোমাদের শর্টকাটটা পড়ে আসার কথা। অ্যাডজয়েন্টের শর্টকাট হলো এই যে দুই ক্রমের ক্ষেত্রে শর্টকাটে বের করা যায়, সেটা হলো এই যে এই প্রধান কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ হয়,
আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ হয়। ভুক্তি চেঞ্জ হয় মানে একটা জায়গায় আরেকটা। এই যে এখানে আসবে ল্যামডা মাইনাস 5, এখানে আসবে ল্যামডা মাইনাস 1। আর এই যে গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ হবে, তার মানে চিহ্ন চেঞ্জ হবে মানে দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 4 আর এটা হলো 2, মানে একটা চিহ্ন আরেকটার কাছে যাবে, একই কথা। ঠিক আছে, আচ্ছা যাই হোক ওইটা আমাদের কনসার্ন না। তাহলে এই হলো আমাদের অ্যাডজয়েন্ট। এখন আমরা কিন্তু অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্ট বের করতেছি না। যদি ডিটারমিনেন্ট বের করতাম তাও কিন্তু সর্বোচ্চ পাওয়ার কত আসতো, ল্যামডা স্কয়ার আসতো, কিন্তু না, এটারে আমরা কম্বিনেশন আকারে প্রকাশ করব। কিভাবে কম্বিনেশন আকারে প্রকাশ করব, দেখো এই যে খেয়াল করো, এখান থেকে আমরা যদি ল্যামডা কমন নিয়ে নিই, দেখো তো ল্যামডা যদি কমন নিয়ে নিই তাহলে এটাকে কি লেখা যায় একটু খেয়াল করো। ল্যামডা কমন নিলে এখানে চলে আসে 0। দেখো কিভাবে কমন হচ্ছে এটা বোঝাই বলতেছি, সমস্যা নেই। তার আগে আমি একটু বলি, ল্যামডা কমন নিলে এখানে আসে 1। এই যে এখানে ল্যামডার সহগটা 1, আর এখানে কোনো ল্যামডা নাই মানে এখানে 0। এখানে কোনো ল্যামডা নাই তার মানে এখানেও 0, আর এখানে হলো ল্যামডা আছে মানে এখানে 1 মাইনাস। এবার দেখো এখানে কত লিখতে হবে, ল্যামডা মাইনাস 5, তাহলে এখানে লিখতে হবে 5, এরপরে এখানে লিখতে হবে 2 মাইনাস 2, তারপরে এখানে লিখতে হবে কত 4, তাহলে এখানে মাইনাস 4 লাগবে। তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর ল্যামডা মাইনাস 1, ল্যামডা তো এই যে এখানে আছে, আর মাইনাস 1, তাহলে এখানে 1 দিতে হবে। এইবার তুমি এই দুটো আবার বিয়োগ করো, দেখো এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে যে ম্যাট্রিক্সটা পেলাম আমরা, এই ম্যাট্রিক্স গুলোরে আমরা বলি, ওই যে যে ম্যাট্রিক্স গুলো আমরা বললাম, ধরো যে এটাকে আমরা বললাম ল্যামডা, এটাকে আমরা বললাম বি1 বললাম, মাইনাস এটারে আমি বি নট বললাম, আলাদা আলাদা ম্যাট্রিক্স বি এর। ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স বি1, এটা বি, আরো থাকলে বি, সেগুলো বি দিয়ে প্রকাশ করব। তো দেখো এই জিনিসটাকে আমরা এইভাবেই প্রকাশ করছি। এই যে দেখো এই যে সব সময় সাথে একটা বি ম্যাট্রিক্স আছে, দেখছো ল্যামডার সাথে। তো এখানেও তাই। তো এখানে একটু খেয়াল করো, আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা ছিল n গুণ n এর, নাই 2 গুণ 2 এর, সরি 2 গুণ 2 এর, কিন্তু আমরা যখন এই যে একটা ম্যাট্রিক্সের সমাবেশ আকারে লিখছি অ্যাডজয়েন্ট একে, তখন ল্যামডার হাইয়েস্ট পাওয়ার কিন্তু 1 পাইছি, তার মানে 1 কমে গেছে। তো সবসময় এভাবে 1 কমে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট এও আমরা বুঝতে পারলাম। এখন আমাদের মেন প্রমাণের কাজ। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণের ক্ষেত্রে কি করতে হবে একটু খেয়াল করি। ঠিক আছে, আমরা জানি, আবার আমরা লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি জানি আমরা, আমরা জানি যে ধরো যে এই যে দেখো একটু খেয়াল করো, আমরা যদি এক্স ইনভার্স বের করতে বলতাম, ইন্টারে সবাই এক্স ইনভার্স বের করছো বা এর আগের অধ্যায়গুলোতে এক্স ইনভার্স বের করছি আমরা। তো এক্স ইনভার্স বের করার নিয়ম কি, যে 1 বাই ডেট এক্স অ্যাডজয়েন্ট অফ এক্স, তাই না, এরকম না? আচ্ছা ভালো কথা, এরকম যদি হয় তাহলে একটু খেয়াল করো এই ডেট এক্স সমান কি আসতেছে একটু খেয়াল করো। দেখো তো এই পাশে আমরা যদি ডেট এক্স রাখি তাহলে ইজ ইকুয়াল টু ওই পাশে এই এক্স ইনভার্স, ওই পাশে 1 বাই এক্স ইনভার্স হয়ে যায় না, 1 বাই এক্স ইনভার্স মানে কিন্তু এক্স ইনটু অ্যাডজয়েন্ট এক্স। বুঝতে পারছো, এই ডেট এক্স এই পাশে আনছি আর এক্স ইনভার্স কে নিচে চলে গেছে, তাহলে 1 বাই এক্স ইনভার্স মানে কি এক্স না? হুম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে সেম কাজটাই করব। আমরা এখানে দেখো এক্স এর জায়গায় আমাদের কোন ম্যাট্রিক্স আছে, আমাদের ম্যাট্রিক্স আছে ল্যামডা আই মাইনাস এ। তাহলে এই ল্যামডা আই মাইনাস এ এইটার সাথে, এই যে ল্যামডা আই মাইনাস এ এটার সাথে এটা ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট যদি গুণ দিই, অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ, এটা কার সমান হবে, এই যে ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ এর সমান হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই লাইনটা কিভাবে আসলো আমরা বুঝতে পারছি। তাইলে এখন কি আমরা বুঝতে পারলাম এই ডিটারমিনেন্টের ইকুয়েশন আর অ্যাডজয়েন্টের ইকুয়েশন কেন আমরা ধরছি আগে। এখন খালি এখানে আমরা মান বসাই ক্যালকুলেশন করব, বাস। বুঝার বিষয় এতটুকু ছিল, এরপর আর কোনো বুঝার বিষয় নাই, এখন খালি যোগ বিয়োগ গুণ ভাগ। তো দেখো ল্যামডা আই মাইনাস এ, তার সাথে আমরা অ্যাডজয়েন্ট এর যে পলিনোমিয়াল নিছিলাম এটা আমরা গুণ করব। তাহলে এর পলিনোমিয়াল আমরা কি নিছিলাম, এই যে এই পেজে দেখে নাও,
পলিনোমিয়াল এই যে এটা, তাহলে এটাই আমরা ওই পাশে গুণ করে দিব। তাহলে গুণ করি, তাহলে এটা কি ছিল আমাদের bn minus 1 lambda n minus 1 plus bn minus 2 lambda n minus 2 plus dot 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 plus b2 lambda 2 plus b1 lambda plus b0। ঠিক আছে, আচ্ছা তাহলে সবই শেষ। ইজ ইকুয়াল টু এই পাশে ছিল ল্যামডা আই মাইনাস এ এর ডিটারমিনেন্ট। তাহলে ল্যামডা আই মাইনাস এ এর ডিটারমিনেন্টটা কি আবার দেখো, এই ডিটারমিনেন্টের সাথে দেখো, ডিটারমিনেন্ট মানে এটা কিন্তু একটা মান। তাহলে এই পাশে কিন্তু একটা ম্যাট্রিক্স ছিল ল্যামডা আই মাইনাস এ, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স তার সাথে একটা আরেকটা ম্যাট্রিক্স, তাই না, বা আরেকটা পলিনোমিয়াল গুণ হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে এই পাশেও কিন্তু একটা ম্যাট্রিক্স থাকা লাগবে, এই জন্য আই দিয়ে দেবো। স্কেলারে ম্যাট্রিক্স বানানোর খুব সহজ উপায়, সাথে একটা কি দিয়ে দিতে হবে, আই দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ওই আই না দিলেও খুব বেশি সমস্যা নেই, তবে দিয়ে দিলাম সেফটি ফার্স্ট। তাহলে এবার আমরা এখানে ল্যামডা আই মাইনাস এ এর পলিনোমিয়ালটা বসাই দিব। এই যে পলিনোমিয়াল দেখো, ল্যামডা আই মাইনাস এ এর পলিনোমিয়াল, তাহলে এখানে বসাই দিই। তাহলে এই যে ল্যামডা টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান প্লাস এ এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস এ টু lambda square plus a1 lambda plus a0। আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এর সাথে একটা কি গুণ থাকবে, ওই আইটা গুণ থাকবে। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। এবার আমাদের কাজ শুধু গুণ করা, শুধুমাত্র গুণ করা। লেফট হ্যান্ড সাইডে তো গুণ করার কেউ নাই, লেফট হ্যান্ড সাইডে খালি আই গুণ হবে। আর এই সাইডে যদি আমরা একটু দেখি, এই সাইডে যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি, দেখো প্রথমে আমরা এটা দ্বারা গুণ করি, ল্যামডা আই দ্বারা গুণ করি। ল্যামডা আই দ্বারা যদি গুণ করি, মনে রাখবা আই এর সাথে কোনো ম্যাট্রিক্স, যেমন দেখো একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ দিলে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ দিলে ওই ম্যাট্রিক্স কোনো চেঞ্জ আসে না। তাহলে একটু খেয়াল করো, আমরা এই ল্যামডা আই দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে কি আসে একটু খেয়াল করো। ল্যামডা আই, তার সাথে গুণ দিচ্ছি বি এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান। তাহলে এখানে ল্যামডার পাওয়ার n, তাহলে এই ল্যামডা n মাইনাস ওয়ান, টোটাল পাওয়ার কি হয়ে যাচ্ছে, শুধু ল্যামডা, কারণ এই ল্যামডা টু দি পাওয়ার n, কারণ কি পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। আর এই যে i আর b n মাইনাস ওয়ান, এটা যদি গুণ করি, একটা ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স গুণ হইলে সবসময় শুধু সেটা হয়, একক ম্যাট্রিক্স উঠে যায়। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম bn মাইনাস ওয়ান আর ল্যামডা n। এটা বুঝতে পারছি আশা করি। আচ্ছা এইবার প্লাস, এবার পরের পদটারে গুণ দিব, অর্থাৎ bn মাইনাস টু ল্যামডা n মাইনাস ওয়ান। তাহলে bn মাইনাস টু ল্যামডা n মাইনাস টু, এটার সাথে আমরা গুণ দিচ্ছি ল্যামডা i কে। তাহলে এই যে ল্যামডা আর ল্যামডা n মাইনাস টু, এই দুটো গুণ করে তো ল্যামডা n মাইনাস ওয়ান হয়ে যাবে, কারণ এখানে ল্যামডার পাওয়ার ওয়ান আছে, পাওয়ারে পাওয়ারে যোগ। আর bn মাইনাস টু এর সাথে i গুণ দিলে bn মাইনাস টু, কোনো চেঞ্জ নাই। i এর সাথে গুণ করলে ম্যাট্রিক্স চেঞ্জ হয় না। তাহলে এটা চলে আসবে bn মাইনাস টু ল্যামডা n মাইনাস ওয়ান। তাহলে এইভাবে যদি চলতে থাকে, bn মাইনাস থ্রিটাও আমরা একটু দেখাই দিই। bn মাইনাস থ্রি, তাহলে ল্যামডা এর পরেরটা কত হবে, n মাইনাস টু হবে, এই যে সিরিয়াল অনুযায়ী। আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা প্লাস ডট 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 প্লাস, এবার এখানেও আমরা গুণ করি, এই দুইটার সাথে আমরা একটু গুণ করি। দেখো ল্যামডা আই এর সাথে গুণ করতেছি কার, বি1 ল্যামডা। তাহলে এই যে আই আর বি1 গুণ করলে তো বি1, আর ল্যামডা গুণ করলে ল্যামডা স্কয়ার। তাহলে এখানে চলে আসবে বি1 ল্যামডা স্কয়ার। পরেরটা যদি গুণ করি, দেখো তাহলে ল্যামডা এর সাথে গুণ হবে কার, বি নট এর। তাহলে আই আর বি নট গুণ করলে তো বি নট, তাহলে এটা আসবে ল্যামডা বি নট। তাহলে ল্যামডা বি, তাহলে ল্যামডা দ্বারা কিন্তু সবাইরে গুণ করে ফেলছি।
ল্যামডা আই দ্বারা সবাইরে গুণ করা হয়ে গেছে, তাহলে গুণ করতে বাকি আছে কার দ্বারা, এই যে মাইনাস এর দ্বারা, মাইনাস এর দ্বারা গুণ করা এখন আমাদের কি বাকি আছে। তাহলে আমরা মাইনাস এ দ্বারা গুণ করে দেবো এবার। তাহলে গুণ করো, এই রাশিকেই গুণ করব। তাহলে এ দ্বারা যদি গুণ করতাম তাহলে এটাকে এ দ্বারা গুণ করলে কি আসে একটু দেখো, এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে মাইনাস, তো মাইনাস হবে এখানে মাইনাস, এই যে এই এ দ্বারা আমরা গুণ করতেছি এখন এটাকে, তাহলে এটাকে গুণ করলে মাইনাস এ বি এন মাইনাস ওয়ান, এটা কিন্তু আলাদা আলাদা দুইটা ম্যাট্রিক্স, তার সাথে ল্যামডা এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা এর সাথে যদি এই পরেরটা গুণ দিই তাহলে এ মাইনাস, এটাও মাইনাস, মাইনাস এ বি এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস টু। আর গুণ দেওয়ার দরকার নাই কারণ আমরা আগেও এন মাইনাস টু পর্যন্ত নিয়েছি। প্লাস এবারে এ দ্বারা এটাকে গুণ করি, এ দ্বারা এটাকে গুণ করলে মাইনাস এ বি টু ল্যামডা স্কোয়ার, এ বি টু ল্যামডা স্কোয়ার মাইনাস এই মাইনাস এ দ্বারা যদি আমরা এ বি ওয়ান ল্যামডাকে গুণ দিই তাহলে এ বি ওয়ান ল্যামডা। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা মাইনাস এ দ্বারা বি নটকে গুণ করতে পারি, তাইলে মাইনাস এ বি নট। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। তাহলে এই পুরো পার্টটা ছিল আমাদের কি লেফট হ্যান্ড সাইড, আমরা কিন্তু এখনো রাইট হ্যান্ড সাইডে যাইনি। তো রাইট হ্যান্ড সাইডেও যদি আমরা এবার গুণ করি, রাইট হ্যান্ড সাইডে যদি আমরা গুণ করতে চাই তাহলে রাইট হ্যান্ড সাইডে সবাই কি দ্বারা গুণ হবে, আই দ্বারা গুণ হবে। তাহলে আই দ্বারা গুণ করে দাও, তাহলে এটা আসবে ল্যামডা এন আই প্লাস এ এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান আই। ঠিক আছে, আচ্ছা এ এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস টু আই, সব জায়গায় খালি কি গুণ হচ্ছে, আই গুণ হচ্ছে, আর কোনো চেঞ্জ নেই। প্লাস ডট 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 প্লাস এ টু, এই যে এখানে গুণ করতেছি এ টু ল্যামডা স্কোয়ার আই, তারপরে এ ওয়ান ল্যামডা আই প্লাস এ নট আই। আশা করি এই পর্যন্ত যা যা করলাম এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কমন নেওয়ার চেষ্টা করব, সেম সেম পাওয়ার কমন নিব। তাহলে একটু খেয়াল করি যে হাইয়েস্ট পাওয়ার ল্যামডা এন কোথায় কোথায় আছে, এখানে ল্যামডা এন আছে, আর কোথায় আছে বলো, ল্যামডা এন, ল্যামডা এন কি আর কোথাও আছে, হ্যাঁ আর কোথাও নাই, ল্যামডা এন একটাই আছে। ঠিক আছে, তাইলে এই যে বি এন মাইনাস ওয়ান ল্যামডা এন একটা জায়গায় আছে। এইবার আমরা যদি বি এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস ওয়ান যদি আমরা কমন নিতে চাই তাহলে ল্যামডা এন মাইনাস ওয়ান এখানে আছে, আর কোথায় আছে, এই যে এইখানেও আছে ল্যামডা এন মাইনাস ওয়ান, এখানেও আছে, আর কোথাও আছে, আর কোথাও নেই। তাহলে এখান থেকে আমরা ল্যামডা এন মাইনাস ওয়ানটা কমন নিই, নিলে কি আসতেছে বি এন মাইনাস টু মাইনাস এ বি এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এ বি এন মাইনাস ওয়ান, তাহলে ল্যামডা এন মাইনাস ওয়ান কমন নিয়েছে। এবার ল্যামডা এন মাইনাস টু কমন নিব, ল্যামডা এন মাইনাস টু, তাহলে ল্যামডা এন মাইনাস টু কোথায় কোথায় আছে একটু খেয়াল করি, ল্যামডা এন মাইনাস টু এই যে এখানে আছে ল্যামডা এন মাইনাস টু, আর কোথায় আছে, আর আছে এই যে এখানে ল্যামডা এন মাইনাস টু। তাহলে এই দুই জায়গা থেকে এন মাইনাস টু যদি চলে যায় তাহলে এখানে কি থাকে বি এন মাইনাস থ্রি, ভিতরে মাইনাস, এখানে এ বি এন মাইনাস টু। তো আর ল্যামডার কিছু এই পাশের গুলো এবার ছোট পাওয়ার গুলো কমন নিব, তাহলে প্লাস ডট 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 প্লাস, এবার ল্যামডা স্কোয়ার কমন নিই, ল্যামডা স্কোয়ার, তাহলে ল্যামডা স্কোয়ার কমন নিলে দেখো ল্যামডা স্কোয়ারের সহগ কি কি আছে, লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা কমন নিচ্ছি, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে যাইনি এখনো। তাহলে এই যে ল্যামডা স্কোয়ার এখানে আছে, আর কোথায় আছে, আর এখানে আছে, আর কোথাও কি আছে নাই, আর কোথাও নেই। তাহলে এই দুই জায়গা থেকে ল্যামডা স্কোয়ার কমন নিলে ল্যামডা স্কোয়ার চলে গেলে বি ওয়ান মাইনাস এ বি টু।
b1 মাইনাস ab2। আশা করি পেপারে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যদি ল্যামডা কমন নিতাম, যদি ল্যামডা কমন নিই, ল্যামডা কই কই আছে একটু খেয়াল করি। ল্যামডা ল্যামডা যদি কমন নিই তাহলে কি আসে? ল্যামডা উপরে আছে দুই জায়গায়, এই যে যে দুটো আমরা মার্ক করি নাই ওই দুটাই, এই একটা ল্যামডা আর এই একটা ল্যামডা। ল্যামডা কমন নিলে তাইলে আসে কি আসে? বি নট মাইনাস এ বি টু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এইবার যদি আমরা কি কমন নিতে চাই, তাহলে মাইনাস আর কি থাকলো বলো, আর কি থাকলো? কনস্ট্যান্ট পদ কি থাকলো? এই যে একটাই বাদ থাকলো, মাইনাস এ বি নট, এর সাথে কোনো ল্যামডা নেই। তাহলে রাইট হ্যান্ড সাইডে তো কোনো কাজ নাই, রাইট হ্যান্ড সাইড যেভাবে আছে সুন্দর করে খালি সেভাবে বসাই দেব। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের মনে হয় একটু ভুল হয়েছে। ল্যামডা কমন, আচ্ছা আচ্ছা, ল্যামডা কমন নিলে তো এ বি ওয়ান থাকবে, আমি এ বি টু কেন লিখছি? এ বি ওয়ান থাকবে, ঠিক আছে, ল্যামডা কমন নিলে। ওকে, আচ্ছা এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা যেভাবে আসে সেভাবেই বসাই দিব। ল্যামডা এন আই প্লাস এ এন মাইনাস ওয়ান, ল্যামডা এন মাইনাস ওয়ান প্লাস এ এন মাইনাস টু, ল্যামডা এন মাইনাস টু আই। আচ্ছা আই আছে, এর সাথে আবার আই আছে, সবার সাথে আই আছে, প্লাস ডট 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 প্লাস এ টু ল্যামডা স্কোয়ার আই প্লাস এ ওয়ান ল্যামডা আই প্লাস এ নট আই। ঠিক আছে, এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইডে কোনো কাজ করিনি। তো এখন আমাদের কাজ হলো, এখন আমাদের কাজ হলো যে এই সহগগুলো আমরা সমীকৃত করব। উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে ল্যামডা এন ল্যামডা এন, ল্যামডা এন মাইনাস ওয়ান, ল্যামডা এন মাইনাস টু, ডট 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 ল্যামডা স্কোয়ার ল্যামডা আর ল্যামডা নট, যেটা মানে ধ্রুবপদ যেটা, এটা ল্যামডা নট দ্বারা প্রকাশ করছি, ল্যামডা এর সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে। তো সহগ সমীকৃত তো আমরা করতে পারি। দেখো লেফট হ্যান্ড সাইডে ল্যামডা এন এর পাওয়ার কত? এই যে খেয়াল করো, ল্যামডা এন এর পাওয়ার বি এন মাইনাস, মানে সহগ বি এন মাইনাস ওয়ান, বি এন মাইনাস ওয়ান। আর রাইট হ্যান্ড সাইডে সহগটা কত? রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে সহগটা কত? ল্যামডা এন এর, আমি মার্ক করে দিই যেটা যেটা হয়ে যাচ্ছে এটা, আর এই যে এটা দেখো, রাইট হ্যান্ড সাইডে ল্যামডা এন এর সহগ হলো আই, তাহলে বি এন মাইনাস ওয়ান সমান চলে আসলো আই। এবার ল্যামডা এন মাইনাস ওয়ান এর সহগ কমন নিব, ল্যামডা এন মাইনাস ওয়ান এর সহগ এই যে এটা, এই যে এটা, অর্থাৎ বি এন মাইনাস টু মাইনাস এ বি এন মাইনাস ওয়ান, তাহলে বি এন মাইনাস টু মাইনাস এ বি এন মাইনাস ওয়ান। তো রাইট হ্যান্ড সাইডে ল্যামডা এন মাইনাস ওয়ান এর সহগ কি আছে? ল্যামডা এন মাইনাস সহগ এই দেখো, এ এন মাইনাস ওয়ান আই, এ এন মাইনাস ওয়ান আই, এ এন মাইনাস ওয়ান। ঠিক একইভাবে ল্যামডা এন মাইনাস টু এর সহগ যদি কমন নিই, তাহলে বি এন মাইনাস থ্রি মাইনাস এ বি এন মাইনাস টু, বি এন মাইনাস থ্রি মাইনাস এ বি এন মাইনাস টু ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে কি আছে? ল্যামডা এন এর ল্যামডা এন মাইনাস টু এর সহগ এ এন মাইনাস টু আর সাথে আই, এ এন মাইনাস টু সাথে আই। আচ্ছা এটা স্মল এ হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা ডট 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 দিই, দিয়ে আমরা ল্যামডা স্কোয়ার যদি কমন নিই, ল্যামডা স্কোয়ারের সহগ, তাহলে ল্যামডা স্কোয়ারের সহগ কি এখানে? ল্যামডা স্কোয়ারের সহগ বি ওয়ান মাইনাস এ বি টু, বি ওয়ান মাইনাস এ বি টু ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে ল্যামডা স্কোয়ারের সহগ কি? ল্যামডা স্কোয়ারের সহগ রাইট হ্যান্ড সাইডে এ টু আই, এ টু আই, এ টু আই। আর যদি আমরা এবার ল্যামডার সহগ কমন নিই, ল্যামডার সহগ
লেফট হ্যান্ড সাইডে ল্যামডা সহগ বি নট মাইনাস এ বি ওয়ান, বি নট মাইনাস এ বি ওয়ান ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে এ ওয়ান আই, এ ওয়ান আই। আচ্ছা, এইবার আমরা যদি ধ্রুব পদটা কমন নিই, এই পাশে ধ্রুব পদ মানে ধ্রুব ম্যাট্রিক্স যেটা যার সাথে ল্যামডা নাই সেটা হলো মাইনাস এ বি নট, এই পাশে মাইনাস এ বি নট ইজ ইকুয়াল টু ওই পাশে কি আছে, এই পাশে আছে এ নট আই, এ নট আই। সহগ সমীকৃত করছি আর কিছুই করিনি। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের কাজ হলো এই সবাইকে, এই প্রত্যেকটার প্রথমটারে এই যে আমরা সমীকরণ সমূহকে আমি একটু লিখবো, সমীকরণ গুলোকে আলাদা কালার দিয়ে লিখি, সমীকরণ গুলোকে প্রথমটারে আমরা এ এন দ্বারা গুণ দিব, এ পাওয়ার এন, ঠিক আছে। দ্বিতীয়টাকে আমরা গুণ দিব মানে এ এন মাইনাস ওয়ান, তারপরে এ এন মাইনাস টু ডট 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 এ স্কোয়ার এ এবং এ নট, এ নট মানে কি, এ নট মানে কিন্তু আই, একক ম্যাট্রিক্স। তাহলে সমীকরণগুলো এত 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 দ্বারা গুণ করে, গুণ করে পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমটারে আমরা কি দ্বারা গুণ করব, এ এন দ্বারা গুণ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ এন দ্বারা গুণ করলে কি আসতেছে একটু খেয়াল করো। প্রথমটাকে আমরা যদি এ এন দ্বারা গুণ করি, দেখো এই যে এই ইকুয়েশন, এটাকে যদি আমরা এ এন দ্বারা গুণ করি, তাহলে এ এন দ্বারা গুণ করলে কি আসতেছে একটু খেয়াল করো। তাহলে এ এন বি এন মাইনাস ওয়ান, আর এই পাশে কিন্তু এ এন থাকবে, কারণ কি এই পাশে এই যে একক ম্যাট্রিক্স আছে, একক ম্যাট্রিক্সের সাথে যারাই গুণ দাও কি ওই এ এন থাকে, আই আর থাকে না, আই উঠে যায়। এবার দ্বিতীয়টাকেও আমরা কি দ্বারা গুণ করব, এ এন দ্বারা গুণ করব। তাহলে দ্বিতীয়টাকে এ এন দ্বারা গুণ করলে কি আসতেছে একটু খেয়াল করো, এখানে তো এ বি এন মাইনাস টু মাইনাস এই পাশে তো অলরেডি এ আছে, অলরেডি এ আছে, তার সাথে আবার আমরা গুণ দিচ্ছি কি দ্বারা, এ এন মাইনাস ওয়ান দ্বারা গুণ দিচ্ছি। তাহলে এর সাথে আমরা যদি এ এন মাইনাস ওয়ান গুণ দিই, তাহলে এটা এ এন হয়ে যায় না, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তো আমরা এখানে তাই দিয়ে দেবো। তাহলে এ এন বি এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এই পাশে রাইট হ্যান্ড সাইডেও যদি আমরা গুণ করি, তাহলে এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান হবে, কারণ এই যা এর সাথে গুণ করলে কি যা তাই থাকবে। এবার তৃতীয় সমীকরণকে যদি আমরা গুণ করি, এখানে তো এ এন মাইনাস ওয়ান, সরি সরি ভুল হয়েছে, এ এন মাইনাস ওয়ান হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় সমীকরণকে আমরা এ এন মাইনাস টু দ্বারা গুণ করব, এই যে থার্ড ইকুয়েশন, এটাকে আমরা এ এন মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। তাহলে এ এন মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে দেখো কি আসতেছে, ও সরি এ এন মাইনাস টু দ্বারা গুণ করব। তাহলে এ এন মাইনাস টু, তার সাথে গুণ যাবে বি এন মাইনাস থ্রি, বি এন মাইনাস থ্রি। এবার মাইনাস, এবার এন মাইনাস টু দ্বারা গুণ করলে এখানে তো অলরেডি একটা এ আছে, তাহলে মাইনাস এটা হয়ে যাবে এ এন মাইনাস ওয়ান, কারণ ওই যে এ এন মাইনাস টু ইন্টু এ, তার মানে কি এ এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্টু তার সাথে কত থাকবে, বি এন মাইনাস টু ইজ ইকুয়াল টু, তাহলে এই পাশে ছিল এ এন মাইনাস টু আর আই, আই এর সাথে তো গুণ করলে এ এন মাইনাস টু ই থাকবে। আশা করি কোনো সমস্যা নেই। তো এরপরে দুইটা ডট লাইন, দুইটা ডটেড লাইন। আচ্ছা, এইবার দেখো আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করব এই পদটাকে, এটাকে এ স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে এ স্কোয়ার দ্বারা গুণ করলে দেখো এ স্কোয়ার বি ওয়ান মাইনাস এ কিউব বি টু, এ স্কোয়ার দ্বারা যদি গুণ করি, এখানে একটা এ ছিল, তাহলে এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ কিউব, আর এই পাশে এ টু এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমরা এ এ দ্বারা গুণ করব, শুধু এ দ্বারা, তাহলে এ বি নট
মাইনাস এ স্কোয়ার বি ওয়ান, এই যে এটাকে এ দ্বারা গুণ করলে স্কোয়ার বি ওয়ান, আর এই পাশে এ ওয়ান এ। ঠিক আছে। আচ্ছা, এবার লাস্টেরটাকে আমরা কি দ্বারা গুণ করব? আই দ্বারা গুণ করব। তো আই দ্বারা গুণ করলে দেখো এই লেফট হ্যান্ড সাইড যে তার তো কোনো চেঞ্জ নেই, লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই। তো কারণ আই এর সাথে গুণ করলে কোনো চেঞ্জ আসে না, তাহলে মাইনাস এ বি নট ইজ ইকুয়াল টু লাস্টেরটা, এটা এই পাশে আই দ্বারা গুণ করলে আই এর সাথে আই এর গুণ কত? আই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে চলে আসবে এ নট আই। আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা লাস্টের পয়েন্ট, একদম শেষ ধাপে চলে আসছি। এবার এই সমীকরণগুলোকে আমরা যোগ করে দিব, সমীকরণগুলোকে যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করে কি পাবো সেটাই এখন দেখার বিষয়। দেখো লেফট হ্যান্ড সাইড গুলো আগে সব যোগ করি, লেফট হ্যান্ড সাইডে সবগুলো যদি যোগ করি, একটু মাথা খাটাও, তোমরা কাটবা না, আমি কেটে দেখাই দিচ্ছি। দেখো এই যে দেখো যোগ করলে এই যে এ এন বি এন মাইনাস ওয়ান, এটার সাথে এটা যোগে থাকবে, কিন্তু এর মাঝখানে কি আছে? মাইনাস আছে, কাটা যাবে। তারপরে এই যে এ এন মাইনাস ওয়ান পাওয়ার বি এন মাইনাস টু, আর এ এন মাইনাস ওয়ান, একটা প্লাস একটা মাইনাস যোগ করার পরে এটাও কাটা যাবে। এরপরে চিন্তা করো এ স্কোয়ার বি ওয়ান, এ স্কোয়ার বি ওয়ান কাটা, এ বি নটও কাটা। এই মাঝখানে কিন্তু এগুলোও কিন্তু কাটা যাবে, কারণ মাঝখানে কিন্তু অনেক পদ আছে। ঠিক আছে, আমি কেটে দেখাই দিলাম। তার মানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের কিচ্ছুই থাকতেছে না, টোটাল লেফট হ্যান্ড সাইডটা কিন্তু জিরো। আর রাইট হ্যান্ড সাইডে কেউই কাটা যাচ্ছে না। এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু কেউই কাটা যাচ্ছে না, কারণ সবাই প্লাসে আছে এবং একটা করেই পদ আছে। তাহলে এই রাইট হ্যান্ড সাইড গুলো আমরা যদি এখন একটু যোগ করে লিখে দিই, তোমাদের কোনো আপত্তি আছে বলো? আচ্ছা, তাহলে প্রথমটা কি? এ এন, পরেরটা এ এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস টু, এ এন মাইনাস টু, ডট ডট ডট, এ স্কোয়ার, এ টু এ স্কোয়ার, এ ওয়ান এ নট আই। এই জিনিসটাকে আমি লিখে দিব এ এন মাইনাস, সরি, প্রথমে তো কি, প্রথমে তো এন মাইনাস ওয়ান। দেখো প্রথমটায় কিন্তু কোনো সহগ নাই, ডাইরেক্ট এন মাইনাস এন, এ এন, তারপরে এ এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস টু, এ এন মাইনাস টু, প্লাস ডট ডট ডট, প্লাস এ টু এ স্কোয়ার, সরি, এ টু এ স্কোয়ার, প্লাস এ ওয়ান এ, প্লাস এ নট আই। তাহলে এই যে এটা সমান সমান আমরা কি পেয়ে গেলাম? জিরো পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল। এটাই কিন্তু কি স্বভাবী সমীকরণের সিদ্ধ করে, সেটা প্রমাণ। তাহলে এই জিনিসটাকে আগে পরে করে আমরা লিখে দিতে পারি। অতএব এ এন মাইনাস ওয়ান স্মল প্লাস এ এন মাইনাস টু, এ এন মাইনাস টু, প্লাস ডট ডট ডট, প্লাস এ টু এ স্কোয়ার, প্লাস এ ওয়ান এ, প্লাস এ নট, আবার এখানেও দেখছো ম্যাট্রিক্স লিখছি, এ নট ইজ ইকুয়াল টু জিরো। প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই, একটু ডিটেলসে বুঝালাম যাতে মনে থাকে তোমাদের। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এটাই প্রমাণে চাইছিল, আমরা সেটা প্রমাণ করে ফেলছিও। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি।